মহারাষ্ট্রের মোদক আমাদের প্রাচীন মনোরঞ্জন সন্দেশের নতুন সংস্করণ। আগামীকাল দিকে দিকে গণেশ পুজোয় বাপ্পার হাতে উঠবে ফেলু মোদকের মোদক, তার প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল গণেশ চতুর্থী। বাংলার দুর্গাপুজোর মতো মুম্বাই ঘটা করে গণেশ পুজো হয়, তবে মহারাষ্ট্র মুম্বাইয়ের পাশাপাশি বাংলাতেও পাল্লা দিয়ে বেড়েছে গণেশ পুজো। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পারিবারিক সাড়ম্বরে পূজিত হচ্ছেন গণপতি বাপ্পা। সেই মোদক মূর্তির হাতে মোদক জোগানোর কাজ চলছে জোর কদমে। তাই গণেশ চতুর্থীর আগে থেকেই ফেলু মোদকের ব্যস্ততা তুঙ্গে। মোদক বানানোর জন্য 7 থেকে 8 রকমের উপকরণ দিয়ে নারকেলের পুর, ঘি এবং মধু দিয়ে মেখে তার উপরে ক্ষীরের সন্দেশের প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে বহু জনপ্রিয় এই মোদক। চকলেট, স্ট্রবেরি, পেস্তা আরও বিভিন্ন ফ্লেভারে বিক্রি হচ্ছে মোদক। তবে শুধু যে মোদক তা নয়, তার সঙ্গে রয়েছে বিশেষ মতিচুরের লাড্ডু। ফেলু মোদক কর্তৃপক্ষ জানায়, বহু জনপ্রিয় এই মোদক মূলত মহারাষ্ট্রের বিখ্যাত মিষ্টি। তবে মোদক মুম্বাইয়ের মিষ্টি হলেও এই ধাঁচের সন্দেশ বাংলার বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। দুধ ক্ষীর দিয়ে একসময় মোদকের আকারে মিষ্টি তৈরি হতো, যার নাম ছিল মনোরঞ্জন। এখন তা হয়েছে মোদক। গণেশ চতুর্থী উপলক্ষে ব্যাপক হারে মোদক বিক্রি হয়। বিভিন্ন ফ্লেভারের মোদক তৈরি করা হয়েছে এই বছর। অন্যান্য বছরে এই মিষ্টি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের বাড়ির পুজোতে যায়। এবছর কোনো কারণবশত তার পুজো ছোট হয়েছে, তাই ডাকছে না, কিন্তু আগামী বছরের আবারও সচিনের বাড়ির দিকে রওনা দেবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মোদক নিয়ে নতুনত্ব যেটা বলারই আছে, সেটা হচ্ছে বাংলার আদি প্রাচীনকালে ছিল মনোরঞ্জন সন্দেশ, তারই শেপটা অনেকটা মোদক রূপে যায়। বাট মোদক হচ্ছে মহারাষ্ট্রের মিষ্টি, মনোরঞ্জন হচ্ছে আমাদের দেশের সন্দেশ। এবার মোদক আর মনোরঞ্জনের মধ্যে ইনগ্রিডিয়েন্টসে কিছু তফাৎ থাকে। সন্দেশের মধ্যে যেমন শুধু সন্দেশ আমরা ছানা, দুধ, চিনি, এগুলো ক্ষীর ব্যবহার করে থাকি, বাট মোদকের ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষীর আর দুধের ওপর তৈরি হয়। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে থাকে নারকেলের পুর, তাতে 7 থেকে 8 রকম মশলা থাকে, এছাড়াও থাকে মধু এবং দেওয়া হয় ভালো ঘি। এর ফলে তৈরি হয় নারকেলের পুর বা ছাইটা, যেটা তৈরি করা হয়। আর মোদক সাধারণত এই গণেশ পুজোতেই লাগে। আর মোদককে বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম টেস্ট, বিভিন্ন রকম ফ্লেভারের উপর তৈরি করা হয়। কখনো চকলেট, কখনো স্ট্রবেরি, কখনো পেস্তা। আর সবথেকে বড় হচ্ছে শুধু মোদক ছাড়াও মতিচুরের লাড্ডু এই সময় চলে। অনেক সময় মতিচুরের লাড্ডুকেও মোদক শেপে আমরা তৈরি করে থাকি। এই গণেশ পুজোর জন্য এটা সাধারণত তৈরি হয়। বিগত 10 দিন ধরে চলে পুজো। এখন অনেক জায়গায় 1 দিন বা 2 দিনও হয়, কিন্তু সাধারণত যারা ঘরে পুজো করে বহুদিন ধরে চলে। বাট এই মুহূর্তে বাংলার প্রত্যেকটা ঘরে যেমন আমরা দেখা যায় জন্মাষ্টমী হয়, তেমনি বহু ব্যবসাদারের ঘরে, রাজনৈতিক নেতার ঘরে, বহু খেলোয়াড়ের ঘরে মোদক প্রচলন হয়ে থাকে। এটা আমাদের কাছে বড় পাওনা। আমরা বাংলায় থেকেও বাংলার বাইরে বহু মানুষের কাছে মোদক পৌঁছাতে পারি, এবং সেটাই আমাদের বাংলার কালচারের মতো। এই নয় যে মহারাষ্ট্রের কালচারের মতো। বিগত বেশ কিছু বছর ধরে সচিন তেন্ডুলকারের বাড়িতে গিয়েছে মোদক, সেটা আমাদের বাংলা থেকেই গেছে। এবছর ওনার বাড়ির পুজো খুব ছোটো আকারে হচ্ছে, যার জন্য সেরকম মিষ্টি কোনো অর্ডার ওনার থেকে আমাদের আপাতত পড়েনি। আশা করি আগের বছর আবার পাওয়া যাবে।
আবার নতুন করে পাওয়া যাবে। শোনা গেছে উনি কিছু হয়তো রেস্টুরেন্ট বা কিছু ওপেন করেছেন, সেই নিয়ে ব্যস্ত আছে। ওইটা ছোটো করে পুজো করেছে। আগামী বছর পুজো যদি বড় করে করেন বা মানুষের জন্য, তো আবার আমার এখান থেকেই যাবে, এটুকু আশা রাখি। ঠাকুরের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, অমিতাভদের বর্তমান পরিবার কোথায় কোথায় যাচ্ছে? বাংলার বিভিন্ন শিল্পপতির কাছে যাচ্ছে এবং বেশ কিছু নেতাদের বাড়িতেও গেছে, এর মধ্যে যাচ্ছেও বেশ কিছু মানুষের কাছে। বহু মানুষের কাছে দেখেছি গণেশ পুজোর আপন হয়ে উঠেছে। এটা আমাদের কাছে বড় পাওয়া।